সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথম কাজে নেমেছি এই বারান্দার গাছগুলোকে আজকে ভালো করে জল দেবো। এটা সকাল সকাল না দিলে না খুব অসুবিধা হয়, বারান্দাটায় জল পড়ে তো তারপরে তখন ঘরটা মোছা হয়। আর এই এখন এত রোদ পড়েছে না, গাছগুলো মনে হচ্ছে একটুতেই যেন শুকিয়ে যাচ্ছে। তাই মাঝে মধ্যে আমি প্রতিটা গাছে এইভাবে ধুয়ে জল দিই, এতে মনে হয় গাছেরও শান্তি আমারও শান্তি। তারপরে এই যে পুচকুটা উপরে চলে এসেছে, এসে এবার আর কোল থেকে নামবে না, ওকে একটু কোলে নিয়ে বসতে হবে। দিদি খেলা দিচ্ছে তাও দিদির কাছে যাবে না, আমার কাছেই থাকবে। তবে বেশিক্ষণ কোলে নিয়ে বসলে হবে না, কারণ মেয়েরও কলেজ আছে, ছেলেরও স্কুল আছে, আমাকে ওদিকে রান্না বসাতে হবে। তো এই যে ডাল বসাতে গিয়ে দেখছি ডালটা কোটোতে শেষ হয়ে গিয়েছে, কালকে রাতেই কোটোটা ধুয়ে দিয়েছিলাম। তো আমি এখানে আবার ডালটা ঢেলে নিয়ে মুসুরির ডাল এটাই সেদ্ধ করতে বসাবো, আর একদিকে আলু ভাজাটা বসিয়ে দিই। তাহলে সবই হয়ে যাবে একসাথে রান্না। কারণ মেয়ে আবার কলেজ থেকে যাবে রিহার্সালে, তাই ওকে একটু পরোটা আর আলু ভেজে দেবো, ও নিয়ে যাবে। আর স্কুল যাওয়ার সময় একটু মুসুরির ডাল আলু ভাজা এগুলোই খেয়ে যাবে। তা আলু ভাজাটা হয়ে যাওয়ার পর আমি ডালটাও তেলে দিয়ে দিয়েছি, আর করব মোচার বড়া। তারপরে তখন বাকি রান্নাও করব, এগুলো দিয়ে ওরা খেয়ে যাবে। কারণ সকালবেলায় না বেশি কিছু রান্না করতে গেলে হয় না। এই ফাঁকে আমি ফুলটা তুলে নিয়ে চলে আসি, কারণ এখন রোদ উঠে যাচ্ছে তো বেলায় রোদে ফুল তুলতে খুব অসুবিধা হচ্ছে। এই যে মেয়েও বেরিয়ে গেল কলেজে, এবার বসিয়ে দেবো কচুর লতিটা। এই কচুর লতিটা আগে সেভাবে আমি খেতাম না, মানে রান্না করতাম না, এখন করি কারণ ভালোই লাগে। এটা মাসির কাছ থেকে শিখেছিলাম। আর কাটতে খুব বিরক্ত লাগে, তাই মাসি কেটে বেছে ধুয়ে দিয়েছে, আমি বসালাম। তবে মাসি একটু বেশি পরিমাণে তেল দেয়, আমি অতটা পরিমাণে তেল দিই না, আমি একটু অল্প পরিমাণেই তেল দিই। তবে খেতে বেশ ভালোই লাগে। এই দিয়ে আপনি সব ভাত খেয়ে নিতে পারবেন। যেদিন এটা হয় সেদিন আমার আর অন্য কোনো তরকারি লাগে না, আমি এই কচুরলতি দিয়েই আমি সব ভাত খেয়ে নিই। আর এটা সেভাবে নাড়ারও কোনো দরকার পড়ে না, আপনি চাপিয়ে দিয়ে অন্য কোনো কাজ করলেও হবে। এই যে আমি 3বার মতো ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়ে গিয়েছি। এবার এই যে প্রায় হয়েই গিয়েছে, নামিয়ে নেব। আর খুব যে মানে বেশি এতে নাড়া হবে না, হালকা হালকাভাবে নাড়তে হবে যাতে কচুরলতিগুলো গলে ঘ্যাঁট না হয়ে যায়। এই যে সবই সেদ্ধ হয়ে গিয়েছে তো, আর গোটা গোটাও থাকবে, দেখেছেন কি সুন্দর হয়েছে দেখতে। আর চিংড়ি মাছ দেওয়ার জন্য আরও স্বাদটাও বেড়ে যায়। চলুন এবার ছাদে সব মেলে দিয়ে আসি, ওরাও বেরিয়ে গিয়েছে। এবার বাকি কাজ সব আমাকে সারতে হবে। আর আকাশটা দেখুন, এত সুন্দর লাগে না ছাদে আসলে, মনে হয় না নেমে যায়, কিন্তু প্রচণ্ড রোদের তাপ, ছাদেও বেশিক্ষণ থাকা যায় না। এই কখনো আবার একটু মেঘলার দিকেও চলে আসছে। ওরা সবাই বেরানোর পরেই আমি জলখাবার নিয়ে বসেছি, কারণ এত তাড়াহুড়া ছিল যে জলখাবার খাওয়ার আর সময় পাইনি, দেরি হয়ে গিয়েছে। তা ওটস নিয়ে বসেছি, টক দই, কলা, খেজুর আর বেদানা দিয়ে। তো চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।